স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি তাহলে ক্লাস শুরু করি। আমরা আগে কাজগুলো শিখবো, শিখে আর গোলাম ভাই আমাকে মেসেজ করেছিলেন, আমি আপনার সাথে ক্লাস শেষে কথা বলতেছি। আমরা আগে কাজগুলো শিখবো, শিখার পরে আজকে একটা সাবজেক্ট সম্পূর্ণ কমপ্লিট করব, এবং তারপরে সাবজেক্ট আমরা দেখাবো যে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি, ক্লায়েন্টের থেকে আমরা অর্ডার নিতে পারি, হ্যাঁ, তাদের প্রবলেমগুলো উল্লেখ করে। ওকে, আজকে শিখবো আমরা অ্যাডস ক্যাম্পিং টোটাল কমপ্লিট করব। তারপরে আমরা তারপরেই ক্লাস হবে যে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পাই, মানে এই অ্যাডস ক্যাম্পিং এর ক্লায়েন্টগুলো আমরা কিভাবে খুঁজে খুঁজে পাই। ওকে, তারপরে ক্লাস আমরা সেটা বলে দেবো। আজকে অ্যাডস ক্যাম্পিং সম্পূর্ণ শেষ করি। আজকে আমরা ফার্স্টে শিখবো অ্যাডস ক্যাম্পিং করা এবং অ্যাডস ক্যাম্পিং কিভাবে করব, অ্যাড ক্যাম্পিং কিভাবে করব। তারপরে আমরা পরে শিখবো কি শিখবো, তারপরে আমরা শিখবো কিভাবে আমরা একটা সুন্দর করে কাজ আপলোড করার জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো আপলোড করব। তো 3 নাম্বারে শিখবো আমরা কিভাবে স্যাম্পল তৈরি করব, স্যাম্পল তৈরি করব। 4 নাম্বারে শিখবো আমরা গিগ তৈরি করব। এই 50 মিনিটের ভিতরে আমরা এই 4টা পার্ট আজকে টোটাল কমপ্লিট করবো। ওকে, মানে 100% অ্যাডস ক্যাম্পিং কাজ আমরা কমপ্লিট করব। 100% অ্যাডস ক্যাম্পিং কাজ আমরা কমপ্লিট করব এই 50 মিনিটের ভিতরে। ফার্স্টে আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং। অ্যাডস ক্যাম্পিং কাকে বলে, অ্যাডস ক্যাম্পিং কাকে বলে সেটা আমরা ওকে ফাইবারে গিয়ে একটু দেখে আসি, তারপরে আমরা এটা সম্পূর্ণ কমপ্লিট করি। ওকে, ফাইবারে এখানে হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোম কাকে বলে, যেমন একটা ইয়ে আছে না, গুগলের মতো একটা আছে, একটা হচ্ছে ক্রোম। ওকে, ক্রোম গুগল একই বিষয়। আমরা সবকিছু আমরা যদি ফোন থেকে করি তাই ক্রোমের মাধ্যমে করতে পারবো, ল্যাপটপ থেকে করলে ক্রোমের মাধ্যমে করতে পারবো, সব কাজ আমরা ক্রোমের মাধ্যমে সবকিছু করতে পারবো। ওকে, আমরা তাহলে ক্রোমে চলে আসি। ক্রোমে আসার পর ফার্স্টে যেখানে সার্চ অপশন আছে না, এখানে সার্চ অপশনে গিয়ে কি লিখবো, এখানে লিখবো যে আমরা ফাইবার, ডাব্লিউ www fiverr.com, ফাইবার.কম এসে যেখানে ফাইবারের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক দেবো। আমরা যদি ফোন থেকে করি তাহলে থ্রি ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেব। ওকে ফাইন, আমরা এটার উপর ক্লিক দিয়ে আমরা এখানে এটার উপর প্রবেশ করি। এইখানে আমরা লিখবো যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। সবাই ক্লাস মনোযোগ দিয়ে করবেন, যদি মনোযোগ না দিতে পারেন তাহলে এই ক্লাস করার দরকার নেই। আর মনোযোগ দিয়ে যদি যারা ক্লাস করে, আমার বিশ্বাস আমি লাস্টে প্রশ্ন করবো, সবাই মানে সবাই বলবে যে আমি ভালো মতো বুঝতে পেরেছি, সবাই বুঝতে পারবে আশা রাখতেছি। ওকে, আমরা এখানে সার্চ করলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে সার্চ করলাম। এইগুলো যদি মাথায় ভিতর দিয়ে না যায় তাহলে ভিডিওটা একবার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আশা রাখতেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। আমরা সবাই একটু মুখস্থ করে নিই, আমরা গিগ গিগ কাকে বলে, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। ওকে, আমরা ইনারা কি করে, ইনারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে, মানে এই কাজগুলো এনারা কাজগুলো পারে, সেই কাজগুলো আম, মানে সেই মনে করেন যে এটা হচ্ছে ড্রেস, এই ড্রেসগুলো বিক্রি করার জন্য এরা এখানে মানে আপলোড করে রাখছে বিষয়টা এমন। তাহলে এরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কাজ পারে সেটা একটা ব্যানার মতো, এটা হচ্ছে ব্যানার মতো বানায় গিগ। এটা হচ্ছে এটা হচ্ছে গিগ। গিগ মানে কি, যেই সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সম্পর্কে জাস্ট একটু লিখাকে গিগ বলে। আমাদের ফার্স্ট একটা প্রশ্ন আসছে গিগ, গিগ কাকে বলে। গিগ হচ্ছে গিগ, গিগ। ওকে, গিগ মানে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব, মানে আমরা যে কাজটা পারি সেই সম্পর্কে লিখাকে গিগ বলে। তাহলে আমরা কি কাজ পারি, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সেট আপ, এটা হচ্ছে একটা গিগ, এটা হচ্ছে গিগ। আমরা যে কাজটা পারি সেই কাজটা আমরা লিখাকে গিগ বলে। এটা গিগ সম্পর্কে, গিগ প্রশ্ন সবাই ক্লিয়ার, রাইট? এবার হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব প্রশ্নগুলো আমরা ফার্স্টে নিই, আমরা একটা প্রশ্ন নোট করি। ওকে, এইখানে কি বলেছে, আই উইল এটা মনে করেন যে কমন শব্দ, এটা সবার কাছে থাকবে। আই উইল আমরা স্কিপ করলাম, বাদ বাকি সেট আপ ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডও একই বিষয়, অ্যাডস ক্যাম্পিং একই বিষয়। ওকে, লিডস অ্যান্ড সেলস মানে কি, লিডস মানে কি, কোনো তথ্যকে লিড বলে। ওকে, লিডস মানে কি, একের অধিক তথ্যকে লিডস বলে। ওকে, সেলস মানে কি, মানে কোনো কিছু বিক্রি করার মাধ্যমকে সেলস বলে। ওকে, সেলস এস আসলো কেন, তাহলে মানে অধিক বিক্রি করা, ওকে,
আচ্ছা, আমরা তাহলে হ্যাঁ, এইখানে বলতেছে এখানে হচ্ছে, এখানে একটা প্রশ্ন হচ্ছে ম্যানেজ ম্যানেজ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিংস, মানে ম্যানেজ করবে মানে ফেসবুক অ্যাড ক্যাম্পিং পরিচালনা করবে। ম্যানেজ মানে কি পরিচালনা করা, ওকে। অ্যাডভার্টাইজিং একই বিষয়, ওকে। পরিচালনা করা, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং ম্যানেজ করা, পরিচালনা করা, বিষয়টা এমন, ওকে। এখানে ক্যাম্পিং বলতেছে, এখানে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক ফেসবুক আর ইনস্টাগ্রাম বিষয়টা একই, ওকে। এখানে হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে অ্যাড, এগুলো সব হচ্ছে অ্যাডস ক্যাম্পিং এর কাজ। এখন হচ্ছে অ্যাডস ক্যাম্পিং কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং কাকে বলে, কোনো কোনো কিছু প্রমোশন করাকে অ্যাডস ক্যাম্পিং বলে। সেটা যে কোনো বিষয়, যে কোনো বিষয় প্রমোশন করাকে সেটা অ্যাডস ক্যাম্পিং বলে। কি প্রমোশন করা, ওকে। আমরা এখানে একটা দেখি, এই যে এখানে মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করি, আপনি এখানে ফোনে ক্রোমে এসে সবাই সার্চ করেন, এটা সার্চ করে দেখতে পারেন। মেটা অ্যাড লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করলাম। আপনি একটু ফোন থেকে করতে হলে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে আপনি সবকিছু ইন্টারফেস খুব সুন্দর মতো দেখতে পাবেন, আমার মতো করে একদম সেম টু সেম। আমার একটু লাইটটা বাড়াই নি ভাই, রাইট। এখানে এসে এই যে মেটা অ্যাড লাইব্রেরি, লাইব্রেরিতে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমাদের এমন ইন্টারফেস আসবে। এখানে অল অ্যাড, এটা আমরা যে দেশের অ্যাড দেখতে চাই সেই দেশে আমরা সিলেক্ট করতে পারি। এখানে মনে করেন যে ইউএস এর অ্যাড দেখবো, তাহলে ইউএস লিখে এখানে সিলেক্ট করলে ইউএসটা কান্ট্রি সিলেক্ট করবো, এখানে অল অ্যাড সিলেক্ট করবো এবং এইখানে আমরা কি সিলেক্ট করবো, এখানে আমরা মনে করেন যে ফ্যাশন হলে ফ্যাশন, ফ্যাশন মনে করেন যে ফ্যাশন হলে ফ্যাশন, মনে করেন যে পাঞ্জাবি অ্যাড দেখবো, তাহলে পাঞ্জাবি লিখবো, ওকে। তাহলে বাংলাদেশের ভিতরে যত পাঞ্জাবি আছে সেটা সেটা এটা যদি আমরা অন্য দেশ সিলেক্ট করতাম, তাহলে যেখানে এখানে ইউএসএ যদি লিখি তাহলে ইউএস চলে আসবে, ওকে। এই জন্য স্টেট ইউনাইটেড কিংডম বাংলাদেশ সিলেক্ট করেছি এবং অল অ্যাড সিলেক্ট করেছি এবং এখানে পাঞ্জাবি। তাহলে বাংলাদেশের ভিতরে অল অ্যাড গুলো দেখতে চাচ্ছি, তাহলে আমার বাংলাদেশ ভিতরে যত পাঞ্জাবির অ্যাড আছে সব অ্যাড গুলো এখানে দেখাবে। পাঞ্জাবি কি মানে পাঞ্জাবি, পাঞ্জাবি কি, ওকে। আচ্ছা, পাঞ্জাবির অ্যাড গুলো এখানে সব দেখাবে। অ্যাড মানে কি, স্পন্সর, স্পন্সর কাকে বলে, অ্যাডও তাই বলে, অ্যাড ক্যাম্পিংও তাই বলে, সবগুলো একই বিষয়, ওকে। বিষয়টা কি, কেমনে কি হইতেছে ভাই, তাই না? আমরা একটু দেখি বিষয়টা কি। এরা কি করেছে, পাঞ্জাবি কেনার জন্য, পাঞ্জাবি বিক্রি করার জন্য, মানে এরা পাঞ্জাবি বিক্রি করবে এবং এই পাঞ্জাবি বিক্রি করার জন্য এই পোস্টগুলো ফেসবুকে টাকা দিয়েছে। টাকার বিনিময়ে টার্গেট অডিয়েন্স, মনে করেন যে আপনি যদি চান যে ঢাকার ভিতর বিক্রি করবেন, ঢাকার ভিতর বিক্রি করতে পারবেন। তারপরে খুলনার ভিতর বিক্রি 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 করতে পারবেন। ঢাকা 1 কিলোমিটার বিক্রি করতেন, 2 কিলোমিটার বিক্রি করতে পারবেন, সারা বাংলাদেশের ভিতর বিক্রি করতে পারবেন। মানে যারা যারা পাঞ্জাবি, মনে করেন যে আপনি একজনকে মেসেজ করতেছেন যে আমি পাঞ্জাবি কিনতে ইচ্ছুক বা পাঞ্জাবি কিনতে ইচ্ছা, বা আপনি সার্চ করতেছেন, কমেন্ট করতেছেন, তাহলে এই পোস্টগুলো আপনার কাছে ফেসবুক পৌঁছায় দিবে। তার বিনিময়ে ফেসবুক টাকা নিবে এবং তার বিনিময়ে ফেসবুক টাকা নিবে, বিষয়টা এমন, ওকে। অ্যাডস ক্যাম্পিং মানে ফেসবুকে টাকা দিয়ে আর টাকা দেওয়ার বিনিময়ে ফেসবুকে প্রমোশন করাকে অ্যাডস ক্যাম্পিং বলে। এক কথায় সবাই মুখস্থ করেন যে ফেসবুককে টাকা দেওয়ার বিনিময়ে প্রমোশন করাকে অ্যাডস ক্যাম্পিং বলে। এই এত চিন্তাধারার দরকার নাই। আপনি যদি ভালো ভিডিও দেখেন ভালো ভিডিও আসবে, আপনি ওয়াজ দেখলে ওয়াজ আসবে, আপনি গান শুনলে গান আসবে, যা দেখেন আপনি যেমন চাহিদা, আপনি যেমন যেটাতে ইন্টারেস্ট ফিল করবেন তেমন কোয়ালিটির ইউটিউবে ভিডিও দেখায়। ফেসবুকে আপনি যদি কোর্স কোর্স খুঁজেন, তাহলে আপনি কোর্স রিলেটেড একশো ভিডিও আছে। তাহলে আপনি কার সাথে কথা বলেন, আপনার সাথে কার কাছে চ্যাট করেন, বা আপনি কি করতেছেন না করতেছেন, সব কিছু তথ্য কিন্তু ফেসবুক চুরি করে রাখছে। ফেসবুক আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে না, মানে আমাদের তথ্যগুলো চুরি করে আমাদের কাছে সেসব সার্ভিস দেখাচ্ছে এবং ফেসবুকে এইসব সার্ভিসের মাধ্যমে ফেসবুক টাকা ইনকাম করে নিচ্ছে। এক কথা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং মানে ফেসবুকে টাকা দেওয়ার বিনিময়ে প্রমোশন করাকে অ্যাডস ক্যাম্পিং বলে, ওকে। টোটাল ক্লিয়ার, ক্লিয়ার হয়তো সবাই। আচ্ছা, এবার আমরা এটা দেখলাম, এটা বুঝলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রায় 500-র উপরে অ্যাড চলতেছে, মানে 500-র উপরে প্লাস অ্যাড চলতেছে পাঞ্জাবি রিলেটেড। আর বাংলাদেশের ভিতরে যদি দেখেন যে ইনি অ্যাড চালাতেছে এবং অ্যাড কয়টা চালানো যায়, এক পেজ থেকে হাজার হাজার অ্যাড চালানো যায়, ওকে। সেক্ষেত্রে আপনি বেশি কস্ট পড়বে, বেশি খরচ পড়বে, ওকে। আমরা অ্যাডস ক্যাম্পিং শিখি। অ্যাডস ক্যাম্পিং আমরা কই কই থেকে করতে পারি। অ্যাডস ক্যাম্পিং করার জন্য আমাদের একটা পেজ লাগবে, পেজ, ওকে। পেজ কাকে বলে, ফেসবুক একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো মানে অনেকগুলো ফ্রেন্ড বা অনেকগুলো পোস্ট, অনেকগুলো ভিডিও সেটা আমরা করতে পারি না। একটা ফেসবুক অ্যাকাউন্টের লিমিট থাকে যে 500-র উপরে, 5,000-এর উপরে আমরা ফ্রেন্ড করতে পারবো না, ওকে। বা আনলিমিটেড আমরা ভিডিও আপলোড করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা পেজ ক্রিয়েট করতে হয়। পেজের কাজ কি দেখেন, যে এখানে আছে অর্গানিক, ইনি দেখেন যে মাথা চুল পড়া বিক্রি করতেছে, তাহলে কিন্তু এটা হচ্ছে উম, এটা একটা পেজের মাধ্যমে করতেছে। এগুলো এই ভিডিও সব পেজের মাধ্যমে, এই ভিডিও সবগুলো, সব ভিডিও সব সবগুলো হচ্ছে পেজের মাধ্যমে ভিডিও, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এটা একটা ক্লায়েন্ট,
সব এনার এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, মানে যত রকম ভিডিও টিউটোরিয়াল সবগুলো পেজের মাধ্যমে হয়। ওকে, যে এটা একটা ভিডিও, এটা একটা যেসব ভিডিও আসবে সব হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে। তাহলে পেজ হচ্ছে একদম সিম্পল বিষয়। পেজ আমি জাস্ট ক্রিয়েট করা দেখাই দিই, বা ওকে আপনি ক্রিয়েট করা এটা দেখা মানে শেখা লাগবে না, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিই, আপনারা খুব সহজে এক ক্লিকে ক্লিক করতে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ক্রিয়েট করা লাগবে না এখন। এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ওয়েট, নেটওয়ার্কে অনেক প্রবলেম ফেস করতেছে, যারা লেট করে আসতেছেন তাদের আসার দরকার নেই, ক্লাসের রেকর্ড দেখে পরে সাপোর্ট নেবেন। এই যে এখানে পেজের উপর ক্লিক দিয়ে সরাসরি যে পেজের নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে পাবলিক পেজ, এখানে দিয়ে আচ্ছা, এটা তো সমস্যা, পেজ ক্রিয়েট করা লাগবে না, জাস্ট আমি এক পেজে প্রবেশ করে দেখাই। ক্লায়েন্ট ক্লায়েন্টের মনে করেন যে একটা পেজ আছে, উনি আপনাকে পেজে ক্লিক দিয়ে সে মানে অ্যাড রান করতে বলবে। না পেজ আছে, এই যে ওই যে উনার পেজ আছে, আপনি কি একটু কোনো কিছুই বোঝা লাগবে না, আপনি এখন থেকে বুঝবেন। আমি যেটুকু দেখালাম সেটুকু মনে করেন এমনি গল্প করলাম, আপনি এখন বুঝবেন যে পেজে আমার ক্লায়েন্টের পেজ আছে, সেই পেজটা আমাকে দিয়েছে, আমি অ্যাড রান করবো। ওকে, আচ্ছা, ওকে ফাইন। মনে করেন যে এই ড্রেসটা, এই ড্রেসটা আমি বিক্রি করবো। এই ড্রেসটা হচ্ছে একটা মেয়েদের ড্রেস। ওকে, মনে করেন যে এটা থ্রি পিস, আমি এটার নাম জানি না সেজন্য আমি বললাম থ্রি পিস। এই থ্রি পিসটা বিক্রি করতে হবে। ওকে, এবং এই যে এই থ্রি পিসটা বিক্রি করতে হবে, আমাকে ক্লায়েন্ট বলে দিয়েছে, মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে ইউএস এর ভিতরে, আমি এখানে সুন্দর করে নোট লিখি, আর নোটে আপনি ক্লায়েন্ট বলেছে ইউএসএ। ইউএসএ আপনার লোকেশন হচ্ছে ইউএসএ। ইউএসএ আপনার লোকেশন হচ্ছে ইউএসএ। ইউএসএ এর ভিতরে এটা হচ্ছে $100, $100 অ্যাড রান করতে হবে, $100 অ্যাড রান করতে হবে। এবং এটা হচ্ছে ওম্যান, শুধু মেয়েদের জন্য ওম্যান হবে। আর এটা এটার মনে করেন যে মেসেজ টেমপ্লেট হবে, যেটা প্রাইস কত, প্রাইস কত, প্রাইস প্রাইস কত, আমি এটা নোটে দিই, মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে, নোট নোট নেই, নোট একটা অ্যাড রান করতে হবে, সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ ইউএসএ ওমেন, ফিমেল। ওকে, ম্যান ওমেন। আর ইয়ে $100 অ্যাড রান করতে হবে, $100, $100 অ্যাড রান করতে হবে কত। আর মেসেজ, অটো মেসেজ বা ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজ প্রাইস, মনে করেন যে $500। ওকে, এটা তাহলে আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ, এবং অটো মেসেজ দিয়ে আমাদের একটা অ্যাড রান করতে হবে $100 ভিতরে, $100 30 দিনের জন্য, 30 দিনের জন্য। ওকে, মানে 1 মাসের জন্য। তাহলে আমাদের অ্যাডটা রান করতে হবে, আমরা 100 ইউএসএর ভিতরে আমরা অ্যাডটা দেখাবো। আর এটা হচ্ছে ফিমেল, আর $100 অ্যাড, 30 দিনের জন্য $100 অ্যাড আমরা 30 দিনের জন্য রান করব। এবং ওয়েলকাম মেসেজ প্রাইস কত, এটা ওকে আমাদের সাবজেক্ট এটা পেয়ে গেছে, আমরা এখন এটা অ্যাড রান করব। হ্যাঁ, আমরা এখন এটা অ্যাড রান করব। তাহলে এই যে আমরা এখন বুস্টে ক্লিক দেব। এটা একটু অন্যরকম লাগতে পারে, আপনি লাস্টে আমি সব বিষয় ক্লিয়ার করে দেব। আমাদের এখানে কি, আমরা কি এখানে আমাদের গোল কি, আমাদের গোল মানে কি, আপনি মানে আপনি কি চান। ওকে, মানে আপনি এটাতে কি কি নিতে যাচ্ছেন, বলে না মানুষের আপনার লাইফের গোল কি। আমাদের লাইফের গোল হচ্ছে ফ্রিল্যান্সার হওয়া, ঘরে বসে টাকা ইনকাম করা। ওকে, আমাদের গোল হচ্ছে গেট মোর মেসেজ, আমরা চাইতেছি যে আমাদের পোস্টটা দেখে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করুক, পোস্টটা দেখে আমাদেরকে মেসেজ করুক, এটা এখানে সিলেক্ট করলাম। তারপরে আমরা বাকি কাজ যেটা আছে এটা এখানে এটা আমরা অফ করে দেবো, এখানে কোনো কিছু থাকলে সেটা অফ করে দেবো। এই যে এখানে বললাম যে অটো মেসেজ, এখানে আমাদের দেখেন যে অটো মেসেজ ওয়েলকাম মেসেজ বা অটো মেসেজ, এইখানে আমরা একটা কোনো কিছু দিয়ে দিতে পারি। এই যে এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে প্রাইস কত, প্রাইস প্রাইস কত, প্রাইস কত, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি যে এটা 500। ওকে, $500 এরকম দিয়ে দিতে পারি। তাহলে এটার উপর ক্লিক দিবে, এটার উপর ক্লিক দিবে, আর এটার উপর কি এখানে একটা অপশন পাবে, ক্লিক দিবে, আর এখানে অটো চলে যাবে 500। এটা সেভ দিয়ে দিলাম মনে করেন। তো তাহলে এই যে এখানে মেসেজের উপর ক্লিক দিবে, তারপর এটা হয়ে যাবে। ফার্স্ট আমি কি করেছি, আমার গোল হচ্ছে মেসেজ, এই যে মেসেজ বাটন অ্যাড করেছি, তারপরে হচ্ছে এখানে ওয়েলকাম মেসেজ অ্যাড করেছি। তারপরে এখানে মেসেজটা আমরা কোথায় ওই যে ওইখানে আমরা ফাইবারে দেখলাম না যে ইয়ে ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রামার, যেটা ইনস্টাগ্রামে আমরা অ্যাড করতে পারি, এটা
আমি আরো সহজ করে বুঝাই। গেট মোর মেসেজ, তারপরে ওয়েলকাম মেসেজ অ্যাড করলাম। এখানে মেসেজটা আমরা কি নিব, এখানে আমরা কি হোয়াটসঅ্যাপে মেসেজ নেবো সরাসরি, যে কোন মেসেজটা, এই যে এই মেসেজটা, এখানে যে মেসেজটা যাবে সেটাকে আমরা হোয়াটসঅ্যাপে নিব না মেসেঞ্জারে নিব, আমরা কি এটা সরাসরি মেসেঞ্জারে নিব, সেই জন্য মেসেঞ্জারে টিক মার্ক হয়ে আছে অটো। আপনি যদি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট দিলে হোয়াটসঅ্যাপ হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইতে পারে, তারপরে কোড যেতে পারে, একদম সহজ। ওকে, তারপরে এখানে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কি, এখানে একটা অডিয়েন্স। ওকে, অডিয়েন্স মানে কি, মানে কাদের কাছে যাবে এবং কত বছর থেকে কত বছর বয়স, এটা হচ্ছে অডিয়েন্স। কাদের কাছে যাবে, কত বছর থেকে কত বছর বয়স, কারা দেখবে, এটা হচ্ছে অডিয়েন্স। ওকে, বিষয়টা এমন। তাহলে আমরা এখানে অডিয়েন্স, আমরা এখানে অডিয়েন্স ক্রিয়েট করব। আরেকটা বিষয় এখানে আমাদের বাদ গিয়েছে, সেটা হচ্ছে মনে করেন যে অডিয়েন্স, অডিয়েন্স 30 থেকে মনে করেন যে 20 থেকে 45 বছর মানুষের কাছে যাবে। ওকে, তাহলে আমরা এই যে ক্রিয়েট নাওতে ক্লিক দেবো। ক্রিয়েট নাওতে ক্লিক দিয়ে এইখানে হচ্ছে অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম এটা হচ্ছে ক্লায়েন্টের নাম দিয়ে দেবেন এখানে সরাসরি। ওকে, মনে করেন ক্লায়েন্টের নাম এটা। এবং এই যে এই, হ্যাঁ এটা হচ্ছে আমি বলেছি ফিমেল, এটা একটা ফিমেল, এটা হচ্ছে মেয়েদের ড্রেস, এই জন্য ম্যান, ওমেন দিলাম। এবং 30 থেকে 20 থেকে 45, এই যে ক্লায়েন্ট বলে দিয়েছে কত, 20 থেকে 45, এখানে 20 থেকে 45 আমরা এটা করে দিব। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি এই আমাদের লোকেশন বলেছে যে ইউএসএ এর অ্যাড চলবে, তাহলে এখানে আমরা ইউএসএ সিলেক্ট করে দেবো। ইউএসএ, ইউএসএ কান্ট্রি। ওকে, এইখানে যাতে ক্লায়েন্ট বলে ইউএসএ এর ভিতরে আমরা ছোট ছোট কান্ট্রির ভিতর, মানে ছোট ছোট জায়গার ভিতর দিব। মনে করেন যে লস এঞ্জেল, লস লস এঞ্জেলের ভিতর মনে করেন যে ক্লায়েন্ট বলেছে 5 কিলোমিটার দিবেন, তাহলে নিচে এসে এই যে আপনি কিলোমিটার অ্যাড করতে পারেন, এই যে এখানে, এইখানে আপনি ইয়ে লস এঞ্জেল, জায়গা কমাতে পারেন, বাড়াতে পারেন। আচ্ছা, এখানে মনে করেন যে ইউএসএ ভিতরে লস এঞ্জেল, লস এঞ্জেল এটা আপনি যেটা যেটা লিখবেন সেটা করে সার্চ করলে সেটা চলে আসবে। ওকে, এইখানে হচ্ছে ডিটেলস, ডিটেলস টার্গেটিং। টার্গেটিং মানে কি, মানে আমাদের কাস্টমার কারা, কারা কারা এইগুলো সার্চ করলে আসবে। টার্গেটিং মানে কি, এক কথায় বুঝেন যে টার্গেটিং মানে যারা যারা আমাদের এই পোস্টটা লিখে সার্চ করবে, কমেন্ট করবে বা ইন্টারেস্ট ফিল করতেছে, তাহলে বেশিরভাগই লিখে কিন্তু ফ্যাশন। ফ্যাশন, এখানে ফেসবুক কিন্তু থ্রি পিস বুঝে না, ফেসবুক থ্রি পিস বুঝে না, তারপরে আহ, শাড়ি বুঝে না, প্যান্ট বুঝে না, এগুলো বুঝে না। তাহলে ফেসবুক বুঝে যে ফ্যাশন বুঝে, ড্রেস, যারা ড্রেসের প্রতি ইন্টারেস্ট ফিল করে, যে ড্রেস, হ্যাঁ যারা ড্রেসের প্রতি, হ্যাঁ ইন্টারেস্ট ফিল করে। ওকে, এই যে ড্রেস, এই যে ড্রেস, তারপরে হচ্ছে অনলাইন শপিং, যারা অনলাইনে শপিং কেনাকাটা করে, অনলাইন শপিং। ওকে, তারপরে তারপরে কি ক্লোথিং, ক্লোথিং মানে বিভিন্ন, এই যে হ্যাঁ এই যে ক্লোথিং, ক্লোথিং, তারপরে আর কি ওমেন, এটা হচ্ছে ম্যান, হচ্ছে ওমেন। ওকে, এটা হচ্ছে মেয়েদের, তাহলে ওমেন, এই যে তারপরে আর কি টপ ক্লোথিং, বিষয়টা এমন। এটা হচ্ছে তারপরে ইংগেজ শপার। ইংগেজ শপার মানে কি, যারা শপে 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 বিহেভিয়ার্স, এই যে এখানে বিভিন্ন শপে ক্লিক দেয়, মেসেজ করে, কমেন্ট করে, বিষয়টা এমন ইংগেজ শপার। ওকে, তার ফ্যাশনে, ফ্যাশন মানে বিভিন্ন ড্রেস, তারপর ড্রেস, অনলাইন শপিং, ক্লোথিং, ওমেন ক্লোথিং, টপ, এইগুলোর প্রতি যারা ইন্টারেস্ট তাদের কাছে এই অ্যাডগুলো যাবে। মনে করেন যে আপনি ফ্যাশন রিলেটেড কোনো কিছু খুঁজতেছেন, ড্রেস খুঁজতেছেন, অনলাইনে বিভিন্ন শপিং কেনাকাটা করেন, তাহলে আপনার কাছে এই অ্যাডগুলো যাবে। এই ট্যাগগুলো কি সবার জন্য একই হবে? মনে করেন যে বিভিন্ন ড্রেস রিলেটেড ট্যাগগুলো একই হবে। ওকে, ড্রেস বিষয়ের ট্যাগগুলো সব একই হবে। এটা হচ্ছে ছেলেদের হলে এটা ম্যান দিবেন, মেয়েদের হলে ওম্যান। তারপর এটা সেভ দিবেন। ফার্স্ট টাইম কি করলাম, এটা আমি অ্যাডের মানে যা অ্যাড তার নামটা দিলাম, এটা আপনি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে মেয়েদের হলো এই জন্য মেয়েদের দিলাম। এটা যদি ছেলেদের শার্ট হতো তাহলে ছেলে দিতাম। আর যদি মনে করেন যে একটা খাবার বা কোনো ফুড জাতীয়, সেটা হলো ছেলে মেয়ে অল দিয়ে দেবো, সেটা তো সবাই কিনে। এবার মানে কান্ট্রি যেটা বলবে সেই কান্ট্রির দেশ, এবং এইগুলো হচ্ছে ফ্যাশন রিলেটেড মানে ট্যাগ, মানে যারা যারা এই বিষয়ে ইন্টারেস্ট, এখানে দিয়ে আমি একটা সেভ দিলাম। সেভ দিয়ে তারপরে আমরা এইখানে যে আমাদেরকে বলেছে, কি বলেছে,
আমাদের ক্লায়েন্ট বলেছে যে আমাদের 100 ডলারের অ্যাড ডান করতে হবে, 100 ডলারের অ্যাড ডান করতে হবে এবং 1 মাসের জন্য। এখানে তাহলে আমরা 30 দিন দেবো, দিয়ে 40 দিন, 30 দিন, 30 দিন দেবো, 30 দিন দিয়ে এই যে নিচে এখানে প্লেসমেন্টটা কি মানে কোন প্লেসমেন্ট মানে কি কোন জায়গায় এটা চলবে, আমরা শুধু চলবে এটা হচ্ছে ফেসবুকে চলবে ও মেসেঞ্জারে চলবে, মানে ফেসবুকে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে। আমরা ওই যে ফাইবারে দেখলাম না ইনস্টাগ্রামে, তাহলে যেটা আমরা ইনস্টাগ্রামে অ্যাড করে দিতাম, তাহলে কিন্তু ইনস্টাগ্রামে চলতো, ফেসবুকে চলতো। ওকে, বিষয়টা এমন। তাহলে এখানে পাবলিশড দিয়ে দিলে এটা পাবলিশড হয়ে যাবে। মানে আমি যেটুকু দেখাইছি সেটুকু কি মোটামুটি সব বুঝতে পারছে নাকি, একটু কথা বলি। আমি যেটুকু দেখাইছি মোটামুটি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, বাকিটা আমি কমপ্লিট করি। আচ্ছা, বাকিটা আমরা কমপ্লিট করি। তাহলে অ্যাড রান করতে হলে আমাদের কি করণীয়, অ্যাড রান কি কেমনে কি ভাই? অ্যাড রান করতে হলে আমার ডলারটা, আমাদের তো আমরা ডলারটা পে করবো কিভাবে? অ্যাড রান করতে হলে আমাদের ডলার পে করতে হবে। ডলারটা আমরা বিকাশের মাধ্যমে পে করতে পারবো না, ব্যাংকের মাধ্যমে পে করতে পারবো না, আমাদের কার্ড থাকা লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড। ওকে, মনে করেন যে ভিসা কার্ড, ভিসা কার্ড, ভিসা, ভিসা, এই যেমন কার্ড। ওকে, এটা হচ্ছে কার্ড, এই কার্ড থাকা লাগবে, কার্ড না ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। কার্ড প্রধানত দুই প্রকারের হয়। একটা হচ্ছে আপনি যদি ব্যাংকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এমনিতে একটা কার্ড চাইলে কার্ড দিয়ে দিবে। আর একটা হচ্ছে ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি মানে সেটা আপনি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন, দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। ফেসবুকের কোম্পানির মালিক তো বাংলাদেশ না, ফেসবুকের কোম্পানির মালিক হচ্ছে ইউএসএ। সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড না ছাড়া আপনি বাংলাদেশে যেসব কার্ড আছে সেসব কার্ডে আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, ডুয়েল কারেন্সি কার্ড আপনি লাগবে, মাস্ট বি। তাহলে আমরা ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পাবো, সেটা এমন। ওকে, একটা প্রশ্ন, ডুয়েল কারেন্সি কার্ড পাইতে হলে আপনি কি পাসপোর্ট করা লাগবে। পাসপোর্ট করার পর আপনি ব্যাংকে গিয়ে যে ব্যাংকে থেকে আপনি অ্যাকাউন্ট আছে বা আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাংকে গিয়ে বলবেন যে আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড নেব। উনি আপনি পাসপোর্টের লাস্ট পেজে একটা সিল মেরে দিবে এবং আপনি সাথে এই কার্ডের সাথে ডলার ইন্ডোজ করে দিবে। মানে কার্ডে একটা সিল মারি দিবে, আর কোনো কিছু বোঝার দরকার নাই। তার ব্যাংকে টাকা থাকলে আর ওইটা আপনি ফেসবুকে পেমেন্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন খুব সহজে। ওকে, এগুলো একটু হ্যাসেল আছে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করা লাগতেছে, তারপরে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগতেছে, তারপর ডলার ইনভেস্টমেন্ট, তাহলে এটা অনেক হ্যাসেল। সেক্ষেত্রে আমরা এটা সহজ করার জন্য আমরা কি করব, সহজ করার জন্য এই যে আমাদের যেসব স্টুডেন্ট আছে তাদের যত কাজ আছে সব আমি করে দিই। সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যাডস ক্যাম্পিংও করা লাগতেছে না, জাস্ট আপনি কাজ নেবেন, অর্ডার নেবেন, আমাকে বললে সেটা আমি করে দেবো। না হলে আপনি অনেক ঝামেলা ফেস করতে হচ্ছে। ওকে, মানে সবার এটা অনেক ঝামেলা। এই যে এখানে আমি ক্লিক দিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ। এই যে এখানে অনেকগুলো পেজ, এই পেজের যত কাজ ওনাদের ক্লায়েন্টের কাজ, ওনাদের কাজ, আর অসংখ্য পেজ আছে, যত কাজ সব আমি কাজ করে দিয়ে থাকি। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং আমি কি আলাদা চার্জ দিতেছি? আমি কোনো চার্জ দিব না। মনে করেন যে একটা ক্লায়েন্টের থেকে আপনি 100 ডলার নিয়েছেন, আপনি কি আরো 50 ডলার দিয়ে দিচ্ছে, তাহলে 100 ডলার কাজ করার জন্য যেটা নিয়েছে সেই ডলারের টাকাটা আমাকে দিয়ে দিলাম, করে দিব। বাকি যে 50 ডলার 100 ডলার যেটা লাভ থাকবে সেটা আপনি থাকবে, আর কোনো ঝামেলা নাই। এবং অ্যাডস ক্যাম্পিং করতে হলে জাস্ট আমাকে একা অ্যাডমিন করে দিতে হবে, অ্যাডমিন করে দিলে আমি করে দেবো। ওকে, ক্লায়েন্টের সাথে মনে করেন যে কথাবার্তা সবকিছু ফাইনাল হয়েছে, আমি যতক্ষণ দেখালাম এটুকু জাস্ট আপনাকে এটুকু বুঝে না, বাড়তি কোনো বোঝার দরকার নাই। বাকিটা খালি ক্লায়েন্টের সাথে কথা বলে মানে কাজটা নেবেন, নেওয়ার পরে বাকিটা কাজ আমি করে দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আর আপনি যদি নিজে করতে চান তাহলে আপনাকে পাসপোর্ট করা লাগবে, ডলার ইনভেস্টমেন্ট করা লাগবে, এবং যেগুলো দেখাইছি সেইভাবে আপনি কাজটা করতে হবে। সেক্ষেত্রে আপনি এত ঝামেলা নেওয়ার দরকার নাই, আর পাসপোর্ট থাকলে তো ওকে ফাইন, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। ওকে, আমি ক্লিয়ার করি বাকিটুকু। ওকে, আমরা কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, এই যে এখান থেকে একটা ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো পেজ অ্যাক্টিভ রাখা যায়, একটা ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো পেজ রাখা যায়। ওকে, একটা ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো পেজ রাখা যায়। আমরা এখান থেকে দেখাই।
আমি ফেসবুক অ্যাকাউন্টে আবার প্রবেশ করি। ক্লায়েন্টের সাথে কথা ফাইনাল হবে, ফাইনাল হওয়ার পর ওনাকে বলবেন যে পেজের অ্যাক্সেস দেন, মানে আপনি পেজে যে অ্যাড ডান করতে হবে, ওনার পেজের অ্যাড ডান করার জন্য আমাকে অ্যাক্সেস দেন। আপনি পাসওয়ার্ড চাওয়া লাগবে না, জাস্ট পেজের অ্যাক্সেস দেন। পেজের অ্যাক্সেস দিয়ে একেবারে সহজ। ক্লায়েন্ট কি করবে এটা আপনি এটাও আপনি বোঝার দরকার নেই। এখান থেকে এটাতে ক্লিক দিবেন, এই যে সেটিং এন্ড প্রাইভেসি, ক্লায়েন্ট এখানে সেটিং এন্ড প্রাইভেসি যাবে, সেটিং এ যাবে, গিয়ে এই যে পেজ সেটআপ আছে, এই যে পেজ সেটআপ, পেজ সেটআপ, তারপরে যে পেজ অ্যাক্সেস। ওকে, একই বিষয়, একেবারে সিম্পল বিষয়। এই যে আবার দেখাই, ক্লায়েন্ট এখানে থ্রি ডটে ক্লিক দিবে, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক দিবে, সেটিং এ ক্লিক দিবে, সেটিং এন্ড ক্লিক দিয়ে তারপরে পেজ সেটআপ অপশন আসবে। ওকে, তারপরে পেজ অ্যাক্সেস। ওকে, তারপর এই যে এখানে এখানে মনে করেন যে আপনি যে আমাকে অ্যাডমিন করে নিছেন, আমার থেকে কাজটা করে নেবেন, সেক্ষেত্রে আমাকে মেসেজ করলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিব। ওকে, ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দেবো, মনে করেন যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমার নাম দিয়ে সার্চ করবেন বা আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে সার্চ করবেন, করে এই যে এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক দিবেন। এখানে আপনি ক্লায়েন্টের পাসওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনি চলে আসবে অটো পেজটা। এটা কোনো কিছু বোঝার দরকার নেই। ক্লায়েন্টের থেকে মনে করেন যে আপনি অর্ডার নেওয়ার পর সবকিছু ডিল ফাইনাল হওয়ার পর, প্রাইস টাইস সবকিছু আলোচনা করার পর ক্লায়েন্টকে বলবেন যে ওকে ফাইন, তাহলে আমি কাজটা স্টার্ট করতে চাচ্ছি, তুমি আমাকে পেজের অ্যাক্সেস দাও। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এখানে গিয়ে পেজের অ্যাক্সেস আপনাকে দিয়ে, ওটা বোঝার দরকার নেই। আপনি বলবেন যে এই এই নামে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও, বা আমি যে আমার প্রোফাইল লিঙ্কটা আপনি আমার টেক্সট আমি দিয়ে দিব। বলবেন যে এই পেজে অ্যাক্সেস দিতে, অ্যাক্সেস দিয়ে দিবে। আমার কাছে এরকম একটা নোটিফিকেশন আসবে, আমি এটার উপর ক্লিক দিয়ে আমি কনফার্ম হয়ে যাব, এবং আমি এই যে পেজের ভিতরে তারপর প্রবেশ করে কত ডলার কেমনে কি ওইটা অ্যাটেন্ড করে দিব। আপনি পেমেন্টটা নিয়ে নেবেন, লাভটা আপনার কাছে থাকবে, খালি যেটা ক্লায়েন্টের কাজ সেটা আমি করে দিব বিষয়টা। ওকে, বাকিটা আমি একটু কথা বলে শেষ করি। দেখি, ফার্স্টে কে বলতে পারবেন, মানে আমি কি বোঝাইতে চাইলাম, একজন বলেন তো। Okay, আপনাদের কি করণীয় সেটা বলেন। আপ- হ্যাঁ, আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলবো, ডিল ফাইনাল করার পর আহ, আমাকে বললে, আমি অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলে আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে দিবেন, তারপরে আমি ডান করে দিব। ওকে, কি দিবে? ওকে, সেইগুলো কোন মাধ্যমে দেবে সেগুলো আমরা পরে আলোচনা করি, আগে কাজ সম্পর্কে ক্লিয়ার করি। ওকে, সেগুলো পরে পরে ক্লাসে আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমাদের ক্লায়েন্ট মনে করেন যে দুই ধরনের ক্লায়েন্ট থাকে। মনে করেন যে আমি আপওয়ার্কে গিয়ে দেখাই, দুই ধরনের বায়ার আমাদের থাকে। ওকে, আর দুই ধরনের বায়ার থাকে, আমরা আপওয়ার্কে গিয়ে দেখাই। এইখানে না, এখানে না, এখানে গিয়ে দেখাই। দুই ধরনের ক্লায়েন্ট আপনারা পাবেন। আপনার আপওয়ার্কে আসা একেবারে সহজ, ফাইবারের মতো লিখে সার্চ করবেন, www.upwork.com, upwork.com সার্চ করবেন, ক্রোমে এসে থ্রি ডটে ক্লিক দিবে, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে ফাইন, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যেখানে জব অপশন আছে এটার উপর এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে মনে করেন যে লিখবেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক ফেসবুক অ্যাডস। ওকে, এই যে ফেসবুক অ্যাড, এখানে কিন্তু তিনটা অপশন আছে, এখানে তিনটা অপশন আছে, আমি এখানে জব সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সার্চ করতেছি। 22 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, মাত্র $10। ওকে, এখানে দেখতে পাচ্ছি 29 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, $200। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ঘন্টা চুক্তি দিবে, এটা হচ্ছে $10, এটা হচ্ছে $10, এটা হচ্ছে ঘন্টা $25 করে, এটা আওয়ারলি, এটা গুগল অ্যাডের,
এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জব। এখানে একটা মনে করেন যে বিগ অ্যামাউন্টের একটা জব পাইতেছে, সেটা হচ্ছে কত ডলার, $750। ওকে, $750 জব, সেটা কয়েক 1 ঘন্টার মতো আগে আপলোড হয়েছে। ওকে, এবং এই যে ক্লায়েন্টটার দেখেন যে একটা রিভিউ আছে, মানে একজনকে দিয়ে এর আগে কাজ করাইছে। ওকে, এবং এই জবটাতে 5 জন মতো অ্যাপ্লাই করছে, মানে 5 জন, 4-5 জন মতো অ্যাপ্লাই করছে। এখনো ক্লায়েন্ট কারোর সাথে কোনো মেসেজ করে নাই বা কাউকে কাজ এখনো দেয়নি, বা এগুলো কারোর সাথে কোনো ইন্টারভিউ হয়নি এখনো। ওকে, ওকে, ক্লায়েন্টের এই যে ক্লায়েন্টের সবকিছু ডিটেলস এগুলো বলে দিয়েছে। আমরা 2 ধরনের ক্লায়েন্ট পাবো। দেখেন দেখেন এখানে ফিক্সড প্রাইস হচ্ছে 250, মানে $750 সেটা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ঘন্টা চুক্তিরও কাজ আছে, আমরা সেগুলো ঘন্টা চুক্তি নিয়ে পরে আলোচনা করি। আমরা 2 ধরনের ক্লায়েন্ট পাবো। কিছু কিছু মানুষ চাবে যে আমি যে মনে করেন যে $750, ওই বায়ারটা ওই বায়ারটা চাহিদা $750, মনে করেন যে বায়ারটার চাহিদা হচ্ছে $750। $750 আপনাকে দিবে, এবং উনি চায় যে আপনি কয় ডলার খরচ করবেন না করবেন উনি কিছু জানেন না। উনি চায় যে এই যে ড্রিঙ্কটা আছে এটা যেন বিক্রি হয়, এটা যেন প্রচুর বিক্রি হয়, ওনার কাছে যেন প্রচুর মেসেজ আসে। আপনি $750 খাবেন না কি, কি করবেন না করবেন, না আপনি নিজেই ড্রিঙ্ক কিনে প্রচুর বিক্রি করাবেন, সেটা আপনার বিষয়। এই যে ওনার যেন প্রচুর মেসেজ আসে, প্রচুর যেন ওনার সেল হয়। হ্যাঁ, মানে কিছু কিছু ক্লায়েন্টের চাহিদা এমন থাকবে। এবং কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমি এই যে $1000, আমি $1000 তুমি অ্যাড ডান করে দিবা, $1000 তুমি অ্যাড ডান করে দিবা, আমি তোমাকে আমি 5% কমিশন দিব, বা তোমাকে আমি 10% কমিশন দিব, বা তোমাকে আমি $1000 কাজ করার জন্য তোমাকে আমি $200 দিব, বা $100 দিব, বা $5 দিব। ওকে, তাহলে 2 ধরনের ক্লায়েন্ট থাকবে। কিছু কিছু ক্লায়েন্ট আমাকে বলবে, বলবে যে $500 $700 মিট করে নিয়ে বলবে যে তুমি কত ডলার দরকার, তুমি 1 মাসের জন্য করবে, আর $700 নিবা না $800 নিবা, তাহলে আপনি ওনার সাথে মিট করে নেবেন। কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে না, তোমার $1000 দিয়েছি, $1000 তোমার অ্যাড অন করতে হবে, তোমাকে আমি 5% বা 10% কমিশন দিব। তার সাথে আপনি কমিশন আপনি বাড়িয়ে নিতে পারেন, 5%, 5%-এর কাছে 7% নিতে পারেন, বা আপনি সেগুলো ওনার সাথে কথা বলে মিট করে নিতে পারেন। ওকে, এবার আমি একটু সবার সাথে কথা বলি। আমি কয় ধরনের ক্লায়েন্ট, আমার প্রশ্ন হচ্ছে কত রকম, মানে কয় ধরনের ক্লায়েন্ট পাবো, প্লাস আমরা কাদের কি চাহিদা, এই সম্পর্কে একটু বলেন। আরেকজন বলেন, আপনি তো বললেন, আরেকজন বলেন, আরেকজনের কথা শুনি, আরেকজন বলেন। ওকে, ঠিক আছে। তাহলে মনে করেন যে আপনি 5% 10% যেটাই বলো, ওনার সাথে কিন্তু আমরা কথা বলে ডিসকাস করতে করতে পারবো, আলোচনা করতে পারবো। ওকে, এই যে আমরা এখানে বললাম যে কোনটা যেন দেখাচ্ছিলাম, যেটাই হোক, আচ্ছা মনে করেন যে আমরা 2 পেজ আছে, এখানে কিন্তু প্রচুর, এখানে কাজের কিন্তু অভাব না। দেখেন এখানে প্রায় আহ, এই যে বড় বড় অ্যামাউন্টের কাজ আছে, যেমন দেখাচ্ছে এইগুলো হচ্ছে বিগ অ্যামাউন্টের কাজ। যে আমরা কই, সিলেক্ট হয় না তো, এইবার এবার হয়েছে, একটু ওয়েট করি। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে $6000। ওকে, সাউন্ড করেন না প্লিজ, একটু সবাইকে হেল্প করেন। সেইগুলো নিয়ে আমি বলতেছি বাড়তি বোঝার প্রয়োজন নাই, সেটা পরে ক্লাসে শিখাবো। সরি, বুঝলাম না ভাই। বাড়তি প্রশ্ন করেন না, তাহলে মাইক আনমিউট করবো না, আমার মতো আমি কথা বলবো। মানে বাড়তি প্রশ্ন করার দরকার কি ভাই, তাহলে কি বুঝতে পারবেন আপনি? এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা
এখানে একটা $6,000 কাজ, তাহলে ওনার থেকে আপনি যদি প্রাইস কম মনে হয় ওনার থেকে আরো চেয়েও আপনি নিতে পারবেন বা এই সম্পর্কে আরো আলোচনা করতে পারবেন। ওকে, এবং এখানে মানে ওনার সাথে কথা বলে আরো মিট করে দেখেন যে একটা বিগ অ্যামাউন্টের, এটা হচ্ছে প্রায় আহ $5,000, প্রায় এটা অনেক, মানে 6-7 লাখ টাকা। ওকে, 6 লাখ টাকার মতো। আচ্ছা, আমরা এগুলো দেখলাম, আমি তাহলে বুঝলাম তাহলে ক্লায়েন্টের দুই রকম ক্লায়েন্ট হয়। এক না হয় কিছু কিছু বলবে যে আমরা কমিশন ভিত্তিক কাজ করাই নিব, মনে করেন যে আপনাকে $500 দিব, তাহলে $500 যদি কাজ করতে হবে তাহলে $500 টাকাটা আমাকে দিয়ে দিলে আমি কাজ করে দেবো। আর আপনি 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 নিজেও যদি করতে পারবেন, নিজে করতে হলে যদি আমি দেখালাম যে ওইভাবে কাজ করতে হবে তাহলে ওইভাবে নিজে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কার্ড ম্যানেজ করতে হবে। আপনি যদি কার্ড ম্যানেজ করার যদি সমস্যা না হয় তাহলে আপনি একটা পাসপোর্ট করে কার্ড নিতে পারেন, আর নিয়ে আপনি কাজ করে নিতে পারেন, বা অন্য কারোর যদি কার্ড থাকে ডুয়েল কারেন্সি বা বিদেশ থাকে তার মাধ্যমে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আর আমার মাধ্যমে করলে আমার ওই $500 টাকাটা আমাকে দিয়ে দিলে হয়ে গেল, আর লাভ যেটা সেটা আপনি থাকবে। ওকে, টোটাল ক্লিয়ার করেছি। ওকে, আর কিভাবে কাজ নিতে হয় না নিতে হয় সেগুলো ভাই প্রশ্ন করার দরকার নাই, সেগুলো তো ক্লাসে শেখানো যাবে। আপনি কি অ্যাকাউন্ট না ক্রিয়েট করে কেমনে কি শিখাবো ভাই? বাড়তি প্রশ্ন করেন না প্লিজ। অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, কিভাবে কাজ নেবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেগুলো পরের বিষয়, সেগুলো পরের সাবজেক্টে শেখানো হবে। আমরা এখন ফাইবারে গিয়ে আমরা এই যে কাজ সম্পর্কে আমরা টাইটেল ডিসক্রিপশন দিতে আমরা সেটা টাইটেল ডিসক্রিপশন লিখবো। ওকে, আমরা আগে সিম্পল গুলো রেডি করি। মনে করেন যে অ্যাডস ক্যাম্পিং এর সিম্পল আমরা তো অ্যাড রান করতে পারছি না, অ্যাড রান করতে গেলে তো আমাদের তো অনেক টাকা খরচ হবে, সেক্ষেত্রে আমরা সিম্পল গুলো গুগল থেকে সংগ্রহ করতে পারি। মনে করেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সিম্পল। ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সিম্পল লিখে সার্চ করলাম, এখানে এবারে ইমেজ আমরা সিলেক্ট করলাম। এখানে দেখেন যে অনেকগুলো সিম্পল বাদ দিয়ে দিলে জাস্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে গুগলে সার্চ করলে আমরা অনেকগুলো সিম্পল পাবো। সেই সিম্পলগুলো নিতে পারি। এই যে একটা সিম্পল, এই যে এইখানে একটা সিম্পল দেখেন, এখানে আমরা নিতে পারছি। এখানে যদি 2021 ডেট থাকে সেই ডেটটা আপনি তুলে দিবেন বা এটা কাটছাট করে নেবেন, যেন আগের কোনো 2021-22 এখানে এগুলো যেন কোথাও কোথাও না লেখা থাকে। এই যে আমি জুম করে দেখাচ্ছি। তারপরে এই যে নিচে আমরা আসি, নিচে এই যে একটা সিম্পল পাইতেছি, এরকম আপনি 4-5টা সিম্পল রেখে দিবেন। এই যে এখানে একটা সিম্পল আমরা এটা নিতে পারি। এই যে এখানে একটা সিম্পল, এখানে আপনি দেখেন যে অ্যাডস ক্যাম্পেইন অনেকগুলো সিম্পল পাইতেছেন, যেগুলো একটু মানসম্মত সেগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। এই যে এখানে এখানে যদি 21-22 থাকে এগুলো কাটছাট করে নেবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা সিম্পল পাইতেছি, যে আমরা সিম্পল মানে কি আমরা এখানে সার্টিফিকেট গুলো পাইতেছি, গুগলে সার্চ করলে পাইতেছি। সার্টিফিকেট পাওয়ার জন্য কি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ওকে, এটা লিখে সার্চ করলে আমরা অনেক ইমেজে সিলেক্ট করব, তাহলে অনেকগুলো আমরা সিম্পল আমরা পাইতেছি। ওকে, এখন হচ্ছে আমরা ফার্স্টে আমরা কি শিখলাম, অ্যাডস ক্যাম্পিংটা শিখলাম। অ্যাডস ক্যাম্পিং শিখে আমাদের কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমাদের কার্ড নাই, সেক্ষেত্রে কার্ড করা আমরা ওইটা জাস্ট শিখে রাখলাম, কিন্তু ওইটা কার্ড না থাকলে করতে পারবো না, সেক্ষেত্রে অত গভীর দিয়ে আমাদের এটা ভাবার দরকার নাই। এবং আমাদের যে স্টুডেন্টগুলো আছে সব কাজগুলো আমি করে নেবো, আপনি জাস্ট অর্ডার নেবেন, অর্ডার নিয়ে আমাকে বললেন কাজ করে দেবো, সেক্ষেত্রে সমস্যা নাই। শুধু আমি না, আরো অনেক জনে এরকম অ্যাড ক্যাম্পেইন কাজ করে থাকে, তাদেরকে বললে তারা কাজ করে দেবে, এবং তাদের থেকে করতে হলে আপনি তাদেরকে কমিশন দেওয়া লাগবে। ওকে, আর আমার থেকে কোনো কমিশন দেওয়া লাগবে না আমাকে। আচ্ছা, আমি এটা শেষ করি। তারপরে আমরা হচ্ছে এবার সিম্পল গুলো কিভাবে আমরা সংগ্রহ করবো সেটা শিখলাম। এবার হচ্ছে টাইটেল ডিসক্রিপশন কিভাবে সংগ্রহ করবো, টাইটেল ডিসক্রিপশন কিভাবে লিখবো। ফাইবার www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করব, সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেব। ফাইবারে প্রবেশ করব, প্রবেশ করার পর এখানে লিখবো যে ফেসবুক অ্যাডস। ওকে, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে যে এখানে যে কোনো একটা উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা ফার্স্ট আগে এটা, আমি যেগুলো লিখতে বলবো সেগুলো খাতাতে লিখবেন বা মোবাইলে লিখে ল্যাপটপে লিখবেন বা আপনি হাতে লিখে রাখবেন, যেখানে লিখে রাখবেন মনে থাকবে যেন এই জায়গাটা যেন এটা কখনো না হারায়। আমরা যখন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করাবো, ক্রিয়েট করার পর এই কাজগুলো আপলোড করাবো, এখানে এরা যেমন কাজ আপলোড করেছে আমরা কিন্তু কাজ আপলোড করবো। আপলোড করার জন্য এগুলো মাস্ট বি লাগবে, খুব ভালো মতো লাগবে। সেক্ষেত্রে আমাদের এগুলো অনেক ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা এগুলো খুব সুন্দর সুন্দর করে সংগ্রহ করবো। ফার্স্টে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি ওকে, ক্যাটাগরি হবে কি ডিজিটাল মার্কেটিং, আপনি লিখবেন যে উপরে লিখবেন যে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া। ওকে, এই ক্যাটাগরি সবার সেমই হবে, ক্যাটাগরি লিখে আপনি ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরি সেম হবে, কিন্তু আপনি ক্যাটাগরি লিখে এই তিনটা পয়েন্ট লিখবেন।
তিনটা পয়েন্ট লিখবেন। তারপর হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি? এই বিষয়টা কি বিষয় লিখে সার্চ করবে। টাইটেলের বিষয়ে বেশি পয়েন্ট রাখবেন। মনে করেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রাখতেছেন, তাহলে কেউ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখলে সার্চ করলে আসবে। তাহলে মার্কেটিং লিখলে আসবে, ইনস্টাগ্রাম লিখলে আসবে। এখানে টাইটেলের ভিতরে ৩ থেকে ৪ টা পয়েন্ট রাখবেন সুন্দর। কিন্তু ৬০ ওয়ার্ডের ভিতরে হতে হবে টাইটেল। ৬০ ওয়ার্ডের ভিতরে টাইটেল ৬০ ওয়ার্ডের ভিতরে হতে হবে। টাইটেল ৬০ ওয়ার্ড, ৬০ ওয়ার্ডের ভিতরে টাইটেল হতে হবে। ওকে? ৬০ টা ওয়ার্ডের ভিতরে টাইটেল হতে হবে। হ্যাঁ, টাইটেল ৬০ ওয়ার্ডের ভিতরে হতে হবে, ৬০ ওয়ার্ডের বেশি হবে না। তাহলে ক্যাটাগরি সব সেমই হবে এবং এখানে সুন্দর করে আপনি অন্য কারো টাইটেলটা কপি করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এই টাইটেলগুলো সুন্দর স্কিপ হতে হবে। ওকে, আমরা ক্যাটাগরি গেল, টাইটেল গেল। এবার ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন কারো কপি করা যাবে না, এটা বাধ্যতামূলক, মানে একদম কপি করলে সমস্যা আছে। ওকে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ডেসক্রিপশন কি? নিজের সম্পর্কে ডেসক্রিপশন দিলে আপনি কি করেন? আপনি একজন স্টুডেন্ট হলে স্টুডেন্ট, আপনি হলে বিজনেস হলে বিজনেস, আপনি হলে জব করলে জব করেন, বা আপনার বাসা কোথায়, আপনি কি করে এখন আর ফিউচারে কি করবেন, বা পড়াশোনা কতদূর করেছেন, মানে সেই সম্পর্কে ডেসক্রিপশন বলে। ওকে? তাহলে অ্যাডস ক্যাম্পিং সম্পর্কে ডেসক্রিপশন কি? অ্যাডস ক্যাম্পিং তাহলে আমরা লিখতে পারি যে সোশ্যাল মিডিয়ার ভিতর ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম। আপনি কি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে যাচ্ছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন, বা এরকম জাস্ট দেখেন যে এটুক এটুক সম্পর্কে জাস্ট একটু আইডিয়া, মানে দু এক লাইন লেখা, এইটুকু লিখতে পারেন যে আপনি মানে আমরা কি অ্যাডস ক্যাম্পিং মানে কি, আমরা একটু ফিল করে তো সবাই অ্যাডস ক্যাম্পিং মানে হচ্ছে প্রচার করা। তাহলে কি আপনি মানে বিজনেসটা বড় করতে চাচ্ছেন বা বিজনেসটা প্রচার করতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। কি ভাবতেছেন আমাকে মেসেজ করুন। মানে একটুকুই নলেজ সবাই পারবেন। তা এটা একটু বাংলা থেকে ইংরেজি করে নেবেন। বাংলা থেকে ইংরেজি করার জন্য একেবারে সহজ প্রসেস। এখানে কি আছে? গুগল ট্রান্সলেট। এখানে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, এটা গুগলে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এইখানে দেখেন যে আপনি ইংলিশ, বাংলা তো ইংলিশ, এখানে আপনি এটা একবারে এইভাবে ক্লিক করে এখানে আপনি বাংলাটা ক্লিক করতে পারেন, বেঙ্গলি, বি, এই যে বাংলা। তাহলে দেখেন যে বাংলা থেকে তাহলে কি বলেছে? আমি আপনাকে ৩ বছরের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা সহ একটি ডেটা, তাহলে কি আমি বলছি আমি আপনাকে ৩ বছর আমার অভিজ্ঞতা আছে সেটা এমন উনি বলেছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি অনেক দিন ধরে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে যাচ্ছি, কাজ করে আসছি সফলতার সাথে। আপনি আমি আপনার ব্যবসাটাকে ৩ থেকে ৪ গুণ সেলস বৃদ্ধি করে দেবো, এরকম মানে ২ থেকে ৩ লাইনের একটা সুন্দর স্ক্রিপ্ট। ওকে, ফাইন, এটা বুঝতে পেরেছে। তারপর কি কি সার্ভিস প্রোভাইড করবো, মানে এই যে এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করবো এইগুলো একটা। তারপরে এখানে একটা লিখে দিবেন, একটা এখানে লিখে দিবেন যে আমার থেকে এই সার্ভিসগুলো নিলে কি কি আপনি বেনিফিট হবেন, কি কি উপকৃত হবেন, এরকম আমরা লিখে দিতে পারি যে আমার থেকে সার্ভিসগুলো নিলে 24 আওয়ার সাপোর্ট এবং 100% মানি ব্যাক গ্যারান্টি, এগুলো দিয়ে দিবেন। আর নিচে হচ্ছে ট্যাগ নিচে একদম ট্যাগগুলো কি হবে? আর ফেসবুক মার্কেটিং, এগুলো ট্যাগগুলো সব সেম হবে, ট্যাগ এক সব সেম হবে, ক্যাটাগরি সব সেম হবে। টাইটেল আপনি একটা সুন্দর দেখে টাইটেল দিবেন, ডিসক্রিপশনটা একটু বানায় লিখবেন এবং এখানে লিখে দেবেন যে আমার থেকে সার্ভিস নিলে এইগুলো বেনিফিট হবে, যে 24 আওয়ার সাপোর্ট, 100% মানি ব্যাক গ্যারান্টি। আর এইগুলো ভাবার দরকার নাই, আমি একটু সবার সাথে কথা বলি। বুঝতে পেরেছেন টোটাল সবাই? কি বুঝলেন বলেন তো, একজন বলেন। হুম, ওকে। আর ট্যাগও সেম থাকবে, কিন্তু টাইটেলের ভিতরে কোনো কিছু রাখতে হবে। আপনার নাম কি? একজনের নাম বলেন। হ্যাঁ, সজল ভাইয়া। আমি যদি রাব্বি বলে ডাকি আপনি উত্তর নেবেন? কখনোই নেবেন না, রাইট? তাহলে মনে করেন যে আপনি নাম যদি ৪-৫টা থাকে, তাহলে কিন্তু আহ, যে কোনো মানুষ যদি আপনি মনে করেন যে ১০০ নাম, তাহলে আপনি যে কোনো নাম ধরে ডাকলে কিন্তু আপনি উত্তর নিচ্ছেন, রাইট? তাহলে আপনি মনে করেন যে পয়েন্ট, মনে করেন আমরা কেউ বলে যে মোবাইল বলে না, কেউ বলে ফোন বলে, কেউ বলে আরো অনেক কিছু বলে ডাকে, বুঝছেন? সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু মোবাইল বলে না, সবাই কিন্তু ফোন বলে না। তাহলে এখানে যদি অনেকগুলো নাম দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা আসতেছে বিষয়টা এমন। এটা অ্যাডস ক্যাম্পিং দিবেন, তারপরে বুস্টিং দিবেন, তারপরে প্রমোশন দিবেন, মানে এরকম দেখবেন যে অনেকগুলো, এগুলো দেখে সুন্দর করে একটা স্ক্রিপ্ট, কে বেশি পাইতেছে, কাজ কম পাইতেছে, এটা বড় বিষয় না। টাইটেল বিরুদ্ধে সুন্দর একটা মানসম্মত একটা স্ক্রিপ্ট থাকে।
হুম। ওকে, তারপরে আমরা তাহলে আমরা কি শিখলাম? আমরা অ্যাডস্ক্যাম্পিং কাজ শিখলাম, প্লাস আমরা সিম্পল কিভাবে সংগ্রহ করতে পারবো গুগল থেকে সংগ্রহ করবো, প্লাস আমরা টাইটেল ডিসক্রিপশন সবগুলো এগুলো খাতাতে লিখবো বা মোবাইলে লিখবো বা এমন জায়গায় লিখবো সেটা কখনো হয় না। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট আপলোড করাবো তখন এই কাজগুলো আমরা আপলোড করাবো, মানে আপলোড করবো। প্লাস আমরা আপওয়ার্কে আপলোড করবো একই কাজ, পিপুল পাড়ার আপলোড করবো। তাহলে এগুলো অনেক ইম্পর্টেন্ট। আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে বা কেউ বুঝতে পারেন এমন কেউ আছেন? হ্যাঁ, যখন প্রোফাইল ক্রিয়েট করব তখন আমরা ওইগুলো, মানে ওই সময় এই কাজগুলো সাবমিট করব, তখন লাগবে। আর প্রোফাইল যখন ক্রিয়েট করার পর সাবমিট কিভাবে করবো সেগুলো নিয়ে তো পরে ক্লাস হবে। মোটামুটি সবাই ক্লিয়ার, এবং এটা আমরা মার্কেট প্লেসে মানে কাজ টাজ বড় বড় অ্যামাউন্টের কাজ পাইতেছি না, বিগ বিগ অ্যামাউন্টের কাজ পাবো, প্লাস আমরা এগুলো পার্মানেন্ট অনেক কাজ পাবো। ক্লায়েন্ট যদি মনে করেন যে সন্তুষ্ট হয় তাহলে আপনাকে এইভাবে লিখে দিবে, কারণ হচ্ছে প্রতিনিয়ত তার সেলস তো লাগবে, তাই না? আর ওই যে বিভিন্ন গ্রুপ ট্রুপে বিক্রি করে অ্যাডস ক্যাম্পিং না ছাড়া সেলস হবে না। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? তাহলে আমি লিভ নিলাম, প্লাস বাসার কাজ থাকলো যে আমরা সিম্পল রেডি করবো গুগল থেকে, প্লাস আমরা টাইটেল ডিসক্রিপশন সবগুলো এগুলো সুন্দর করে লিখবো। আর যদি কোনো সমস্যা থাকে পরে ক্লাসে এগুলো সমাধান দেওয়া হবে। আচ্ছা। হ্যাঁ, বাসার কাজ হচ্ছে ওই যে আমরা গুগলে সার্চ করবো ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সিম্পল, বা ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে ইমেজ সিলেক্ট করবো, সিলেক্ট করে এগুলো সংগ্রহ করবো। আর এই যে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো দেখে দেখে লিখবো। এগুলো কিভাবে লিখবো? এই যে ফাইবারে দেখে দেখে আমরা লিখবো, এই যে ফাইবারে কেমনে কি ওরা করতেছে ওগুলো দেখে দেখে আইডিয়া করে নিজে ভেবে ভেবে লিখবো। ওকে। আর একটা বিষয়, বানান টানান ভুল করার দরকার নাই। মানে একবার রিসার্চ করবেন, আপনার কাছে একটা বানান পারতেছেন না, আপনি ইউটিউবে সার্চ করবেন। ভুল করলে ভাই মনে করেন যে একটা অ্যাকাউন্ট তো একদিনের জন্য না, অনেক দিনের জন্য, সেক্ষেত্রে খবরদার কেউ ভুল করেন না। মানে একটু ভেবে 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 চিন্তা করে, মানে সুন্দর করে লিখবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, যেন ক্লায়েন্ট, যেন ওরা তো অনেক ইংলিশে এক্সপার্ট, আমরা তো এক্সপার্ট না। ওকে। সেক্ষেত্রে মনে করেন যে আপনি লিখতেই ভুল করেছেন তাহলে বুঝতে পারবে যে আসলে ওর ভিতরে কি আছে। আচ্ছা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।